মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক আর ৩০ জনের অবস্থায় স্থিতিশীল। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। এদিকে গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। ২১ জুলাই মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। রাজধানীর ৩ হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন ৩৩ জন। ৩ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে, আর বাকি ৩০ জনের অবস্থা উন্নতির দিকে। তবে শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের নিয়ে আছে ঝুঁকি। তাদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল, এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18 জনের। সবশেষ নাম মাইলস্টোনের শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান। গত রাতে মৃত্যু হয়েছে তার। রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন, আমরা রাতেই ডিক্লেয়ার করেছি, আমরা তাদের প্যারেন্টসদের সঙ্গে কথা বলেছি এবং যথাসময়ে তাদের মৃতদেহকে দাফন করবার জন্য বাকি ব্যবস্থাপনা যা আমাদের পক্ষে করা সম্ভব আমরা সবই করেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 2-1 দিনের মধ্যেই 3 জনকে ছাড়পত্র দেয়া হবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।